নমস্কার বন্ধুরা, শিবানী কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে এটা কি পাতা বলুন তো? তেঁতুল পাতা। এই তেঁতুল পাতার আমি চাটনি বানাবো। এই জন্য আজকে আমি এই তেঁতুল পাতাগুলো তুলছি। এই দেখুন কচি কচি তেঁতুল পাতাগুলো আমি তুলে নিচ্ছি। এইভাবে কচি কচি তেঁতুল পাতাটা তুলে নেবো। এই দেখুন গাছটা কত বড়, দেখেছেন? এই দেখুন বন্ধুরা, কি দারুণ তেঁতুল পাতাগুলো পেড়ে নিয়েছি, দেখেছেন? এবার এই তেঁতুল পাতাগুলোকে আমি বেছে নেব, দিয়ে আমি এটাকে মাখাবো। কাঁচা লঙ্কা, নুন, তেল দিয়ে মাখাবো। চলুন এবার দেখাই কিভাবে তেঁতুল পাতা মাখতে হয়। তেঁতুল পাতাগুলোকে আমি প্রথমে ভালো করে বেছে নেব এবং ডাঁটি ছাড়িয়ে নেব, দিয়ে এগুলোকে আমি ধুয়ে নেব। ধুয়ে তারপরে আমি এগুলোকে কাঁচা লঙ্কা, নুন, তেল দিয়ে মাখাবো। প্রথমে চলুন এগুলোকে আমি প্রথমে এই দেখুন এইভাবে প্রথমে ছাড়িয়ে নিব। চলুন প্রথমে তেঁতুল পাতাগুলোকে আমি ছাড়িয়ে নিই। এতগুলো তেঁতুল পাতার মধ্যে এইটুকু মাত্র তেঁতুল পাতা পেলাম মাখানোর জন্য। এবার চলুন এটাকে ভালো করে ধুয়ে আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নিই। তেঁতুল পাতাগুলোকে ধুয়ে নিতে এইটুকু বেরোলো। এবারে আমি এই মিক্সির মধ্যে প্রথমে এই তেঁতুল পাতাটা দিয়ে দিলাম, তারপরে এই দেখুন কাঁচা লঙ্কা দিলাম, তারপরে এই দেখুন একটুখানি স্বাদ মতন লবণ দিলাম, দিয়ে এটাকে আমি প্রথমে মিক্সিতে ঘুরিয়ে নেব। বেশি ঘোরাবো না, হালকা ঘুরিয়ে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে পেস্টটা হয়েছে, দেখেছেন? এবার এটাকে আমি ছেঁকে নেব। এই ছাঁকনিতে এই দেখুন এই পেস্টটা দিয়ে দিচ্ছি। এরকম রসটাকে নিংড়ে নিংড়ে এই দেখুন দিয়ে এই ছাঁকনিতে এরকম করে নিচড়ে নিচড়ে রসটাকে নিয়ে নেব। তেঁতুল পাতাটা বেটে ছেঁকে নিতে এই এতটা হয়েছে। এবার এই দেখুন কড়াইতে তেলটা গরম হয়ে গেছে। প্রথমে আমি এই দেখুন শুকনো লঙ্কা দিলাম, একটুখানি এই দেখুন সর্ষে দিলাম, আর এই দেখুন কারি পাতা দিলাম, একটুখানি সামান্য হলুদ দিলাম। এবার কারি পাতাটা আমি ভালো করে ভেজে নেব। কারি পাতাটা ভাজা হয়ে গেছে। এবার আমি এই তেঁতুলের পাতার রসটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে ঘেঁটে নেব। এই দেখুন বন্ধুরা, আমার চাটনিটা হয়ে গেছে। তেঁতুল পাতা কিংবা তেঁতুল পাতা মাখা হয়ে গেছে। আপনারাও এইভাবে করবেন। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমার কি দারুণ তেঁতুল পাতা চাটনি হয়েছে, দেখেছেন? আপনারাও ঠিক এইভাবে তেঁতুল পাতার চাটনি করবেন, দেখবেন দারুণ খেতে লাগছে। মানে তেঁতুলের থেকেও তেঁতুল পাতার চাটনিটা খুবই উপকারী এবং খেতে খুবই সুন্দর। আপনারাও এই প্রসেসে তেঁতুল পাতার চাটনি করবেন, দেখবেন দারুণ খেতে লাগছে। আর আমার এই চাটনি রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই ভিডিওটা শেষ করছি বন্ধুরা।